বিশ্বের সবচেয়ে প্রাচীন যোগাযোগ ব্যবস্থাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ট্রেন বা রেলগাড়ি। রেলগাড়ি আজ বিশ্বের বৃহত্তম পরিবহন মাধ্যম। ছক ট্রেন চলেছে রাত দুপুরে ওই, ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই। ছোটবেলায় কবি শামসুর রহমানের এই কবিতা পড়ে বড় হয়েছে আমরা অনেকেই, কিন্তু সত্যি কয়জন জানি ট্রেনের বাড়ি কোথায়, কিভাবে বা এলো এই ট্রেন, কেন বা কোথায় এর উৎপত্তি। আজকে চলুন জেনে নেই জনপ্রিয় এই বাহন ট্রেন আবিষ্কারের নানা অজানা ইতিহাস। 18 শতকের শেষের দিকে মানুষের যাতায়াত এবং পণ্য পরিবহনের উপায় ছিল সীমিত। মানুষ প্রধানত গরু, ঘোড়া, গাধা এবং নৌকার উপর নির্ভর করত। কিন্তু শিল্প বিপ্লবের কারণে দ্রুত যাতায়াতের প্রয়োজনীয়তা দেখা দেয়। ঘোড়াচালিত এসব গাড়িকে অনেক জায়গায় ওয়াগন বলা হতো। প্রাচীন গ্রিসে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে 8 কিলোমিটার লম্বা পাথর দিয়ে এক ধরনের পথ তৈরি করা হয়েছিল, যা অনেকটা রেলপথের পূর্বসূরি হিসেবে দেখা যেতে পারে। এটিকে তখন ডায়াল কোচ নামে ডাকা হতো। এই প্রাচীন ওয়াগন সিস্টেম থেকে রেলপথে ধারণা এসেছে। পরবর্তীতে 1698 সালে থমাস সেভেরি বাষ্প ইঞ্জিন আবিষ্কার করলে ইঞ্জিনযুক্ত বাহনের কথা মাথায় আসে উদ্ভাবকদের। 1763 সালের পর জেমস ওয়াটের উদ্ভাবিত ইঞ্জিন দ্বারা প্রথম লোকোমোটিভ তৈরি করেন ম্যাথিউ ম্যারে নামে একজন ইংরেজ। সেখান থেকে বিতরিত হয় ট্রেন নামক নতুন যানবাহনের। এরপর 1804 সালে রিচার্ড ট্রেভিথিক নামে এক ব্রিটিশ প্রকৌশলী প্রথম বাষ্পচালিত লোকোমোটিভ তৈরি করেন, যেটি লোহার রেলপথের উপর চলার উপযোগী ছিল। এটি ছিল ট্রেনের পূর্বসূরি এবং এই জন্য রিচার্ড ট্রেভিথিককে ট্রেনের আবিষ্কারক বলা হয়। যদিও তখন আক্ষরিক অর্থে ট্রেনের সূচনা ঘটেনি। এরপর 1825 সালে প্রথম রেল লাইন স্থাপন করেন জর্জ স্টেফেনসন নামক একজন ব্রিটিশ খনি প্রকৌশলী। এটি ইংল্যান্ডের দুটি শহর স্টকটন এবং ডার্লিংটনের মধ্যে রেলপথ সংযুক্ত করেছিল। এর দূরত্ব ছিল 40 কিলোমিটার। এই রেলপথটি ছিল প্রথম বাণিজ্যিক রেলপথ, যা প্রধানত কয়লা পরিবহনের জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে এটি যাত্রী পরিবহনেও ব্যবহার করা হয়েছিল। রেলপথটি চালাতে যে লোকোমোটিভ ব্যবহার করা হয়েছিল সেটি ছিল জর্জ স্টেফেনসনের ডিজাইন করা লোকোমোশন নম্বর 1। স্টকটন ও ডার্লিংটন রেলপথের সফলতার পর ইংল্যান্ডে আরও উন্নত এবং দ্রুতগতি রেলপথ নির্মাণের প্রয়োজনীয়তা অনুভূত হয়। এর ফলস্বরূপ 1830 সালের 15 সেপ্টেম্বর লিভারপুল এবং ম্যানচেস্টারের মধ্যে প্রথম আন্তঃনগর রেলপথ চালু করা হয়। এটি ছিল প্রথম সম্পূর্ণ যাত্রীবাহী রেলপথ, যা দুটি বড় শহরকে সংযুক্ত করেছিল এবং বাণিজ্যিক সাফল্য লাভ করেছিল। এই রেলপথে প্রথম যাত্রায় প্রায় 600 জন যাত্রী ছিল এবং ট্রেনের সর্বোচ্চ গতি ছিল প্রায় 48 কিলোমিটার প্রতি ঘন্টায়। 19 শতকের মধ্যভাগে ট্রেন বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে এবং বিভিন্ন দেশ দ্রুত রেলপথ তৈরি করতে শুরু করে। এটি শিল্প, বাণিজ্য এবং মানুষের যাতায়াত ব্যবস্থাকে এমন পরিবর্তন করে দেয়। এশিয়া মহাদেশের মধ্যে প্রথম ট্রেন চালু হয় ভারতে 1853 সালের 16 এপ্রিল। এটি মুম্বাই, তৎকালীন বোম্বে নামে পরিচিত, সেই বোম্বে থেকে থানে পর্যন্ত 34 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। এই ট্রেনটি ছিল ভারতীয় উপমহাদেশের প্রথম যাত্রীবাহী ট্রেন এবং এতে 14টি বগি ও 400 জন যাত্রী ছিল। বাংলাদেশে তৎকালীন পূর্ববঙ্গ বলা হতো। সেখানে প্রথম ট্রেন চালু হয় 1862 সালের 15 নভেম্বর। এটি চালু হয় কুষ্টিয়ার জগদী স্টেশন থেকে কলকাতার সীমানা পর্যন্ত। এই পর্যন্ত যে ট্রেনগুলো নিয়ে আলোচনা করলাম সবগুলো বাষ্পচালিত ট্রেন ছিল। 1925 সালে জার্মানিতে প্রথম ডিজেল চালিত ইঞ্জিন ব্যবহার করা হয়। ডিজেল ইঞ্জিন ব্যবহারের ফলে ট্রেনের গতি বৃদ্ধি পায়। এরপর 1879 সালে জার্মানিতে প্রথম বিদ্যুৎ চালিত ট্রেন চালু হয় ইলেকট্রিক লোকোমোটিভ নামে। এর ফলে ট্রেনের গতি আরও বৃদ্ধি পায়। এভাবে ট্রেনের বিবর্তন হতে হতে 2004 সালের 1 জানুয়ারি উচ্চ গতিসম্পন্ন চৌম্বক চালিত ম্যাগলেভ ট্রেন চালু হয় চীনে। এরপর জাপান, চীন সহ অনেক দেশে উচ্চ গতির ম্যাগলেভ ট্রেনের সূচনা ঘটে। বিশ্বের সবচেয়ে গতিসম্পন্ন ম্যাগলেভ ট্রেন হল এরো সিরিজ ম্যাগলেভ ট্রেন, যা জাপানে নির্মিত হয়েছে। পরীক্ষামূলকভাবে এই ট্রেনটি 603 কিলোমিটার প্রতি ঘন্টায় চলতে সক্ষম হয়েছিল। 2015 সালে প্রথম পরীক্ষামূলকভাবে এটি চালানো হয়েছে। ট্রেনের আবিষ্কার শুধু মানুষের যাতায়াত ব্যবস্থা পরিবর্তন করেনি, এটি মানুষের জীবনযাত্রাকে সম্পূর্ণভাবে পরিবর্তন করেছে। প্রযুক্তির উন্নতির সাথে সাথে ভবিষ্যতে আমরা আরও উন্নত এবং দ্রুত ট্রেনের যাত্রা দেখতে পাবো। এই ছিল ট্রেনের আবিষ্কারের কাহিনী। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওয়ার্ল্ড অফ ইনফরমেশনের সাথে থাকুন এবং নিত্য নতুন অজানা তথ্য জানুন। ধন্যবাদ সবাইকে।